মাই ফ্রেন্ডস, আজকে চেম্বারের শেষ রোগী, দি জেন্টলম্যান হ্যাজ কাম ফ্রম বাংলাদেশ। বাংলাদেশের ফেনী জেলা থেকে পাঠিয়েছে আমাদের হোমিওপ্যাথিক চিকিৎসক বন্ধু, আমাদের ছাত্র ডাক্তার রাজেশ বৈদ্য। রাজেশ তোমার কে হয়? আমার ছোট ভাই। তোমার ছোট ভাই? তাহলে এই হচ্ছে রাজেশের জামাইবাবু। তো ওনাকে পাঠিয়েছে এবং ভিডিওটা দেওয়ার অনুরোধ করেছে রাজেশ, তাই আমি ভিডিওটি দিচ্ছি। তা নাহলে আমি আজ আর কোনো ভিডিও দিচ্ছিলাম না, কারণ খুব রোগীর চাপে অত্যন্ত ক্লান্ত, পরিশ্রান্ত, টায়ার্ড। সো কী রোগ এনার রোগটা সম্বন্ধে একটু, যখন রোগীপত্র এখন নেই, একটু আলোচনা করতে পারি। এই যে পা এরকম হয়ে গেছে, পাটা তুলুন, উঁচু করুন, পাটা এরকম হয়ে গেছে, এটা হচ্ছে ভেনাস আলসার থেকে হার্ডনেস হয়ে গেছে। ভেনাস থ্রম্বোসিস থেকে, ভেনাস আলসার থেকে এখন এই শেপ হয়ে গেছে। এটাতে কাইন্ড অফ ভেনাস আলসার। মাঝে মাঝে এখানে ঘা হতে পারে, চুলকাতে পারে, রস পড়তে পারে। এখন ব্যথা কম থাকে প্রথম দিকে, পরে ব্যথা বাড়ে। সো এটা জেনারেলি হয় মিডিয়াল সাইড, মানে বডির ভিতরের দিকে অফ দ্য লোয়ার পার্ট অফ দ্য লেগ কি শক্ত হয়ে গেছে। হাত দিয়ে চাপলে দেখা যাবে স্টিফনেস হয়ে আছে এবং পায়ে ব্যথা হতে পারে, ঘা হতে পারে, আলসার হতে পারে। সো দিস ইজ কল্ড ভেনাস আলসার, নন সাপোর্টিং স্টেজ। ঘা হয়নি, পুজ পড়ছে না। আগে কি ঘা হয়েছিল? পুজ পড়তো, তাহলে ভেনাস আলসার ছিল। ভেনাস আলসার ইজ নাও হিল্ড আপ, অনেকটা শুকিয়ে গিয়ে এখন শক্ত হয়ে গেছে, ইডিমা হয়ে গেছে, জায়গাটা শক্ত হয়ে আছে, ফুলে আছে। ধরে রাখাও। সো ইট ইজ ভেরি হার্ড অ্যান্ড স্টিফ। সো দিস ইজ কল্ড stiffness of the legs, lower part of the medial side of the lower part of the leg, following venous ulcer. এর চিকিৎসা আমাদের করতে হবে, সিমটম মিলিয়ে ওষুধ দেবো, কিন্তু রোগ তো ডায়াগনোসিস করা জানতে হবে। রোগটা কী জানতে হবে কি না? হ্যাঁ, অবশ্যই জানতে হবে। তো রোগটা কী, কেন হয়, সে ব্যাপারে যখন আজ একটু আলোকপাত করছি। আমি আলোকপাত করার জন্য আগের থেকে বইপত্র বের করে রেখেছি। এই যে ভেন, পায়ের যে ভেন, রক্ত আমরা জানি যে আর্টারিয়াল রক্ত যখন শেষ হয়ে যায় তখন ভেন আরম্ভ হয়। ভেনাস আর্স, আর্টারিয়াল আর্স অ্যান্ড ভেনাস আর্সের একটা কমিউনিকেশন হয়। ঠিক বর্ডারে আমরা দেখেছি, এপার থেকে ইমিগ্রেশন করে চেক করে ছেড়ে দিলে ওপারে গিয়েই আবার ইমিগ্রেশন আরম্ভ হয়, চেকিং হয়। তেমনি ভালো রক্ত যখন সাপ্লাই দেওয়ার পরে ওইখান থেকে খারাপ রক্তটা নিতে আরম্ভ করলো ভেনাস আর্স, এই ডর্সাল ভেনাস আর্স অফ দ্য ফুট। এই রক্ত নিয়ে ছোট ছোট আর্টারি ভাঙে। বড় আর্টারি মানে ধমনী যেটা, সেটা ভাগ হয়ে গেল, আবার ভাগ হয়ে গেল। একে খাবার দিচ্ছে, খাবার দেবে, একে খাবার দেবে, স্টোমাককে খাবার দিচ্ছে, লিভার বলছে হাউ মাউ করে কাঁদছে, আমাকে খাবার দাও, স্প্লিন কাঁদছে, আমাকে খাবার দাও, ব্রেন কাঁদছে, আমাকে খাবার দাও, হার্ট নিজে কাঁদছে, আমাকে খাবার দাও। সো আর্টারি সবাইকে খাবার দিতে যখন খারাপ হয়ে গেছে, এঁটে কাঁটা হয়ে গেছে, আমরা বাড়ির এঁটে কাঁটা এই সমস্ত ফেলে দিই। সেই রকম যখন অবশিষ্ট অংশ রক্ত শেষ, ভালো হেমোগ্লোবিন নেই, তখন নতুন করে আরম্ভ হয় ভেনাস সিস্টেম। নীলকালির কলম এই তখন আরম্ভ হয় নীলকালির ভেনাস সিস্টেম। তাহলে আর্টারি ভাঙছে, একটা থেকে আরেকটা ভাঙছে, আর ভেন জুড়ে এদিক থেকে এসে তবে সহচরী, হাতে হাত ধরি সব তৈরি করে উপরের দিকে উঠছে। তাই আমি এখন পায়ের ভেনের ক্ষেত্রে বলবো, কোথাকার ভেনের কথা বলবো? সাব্বাস, মন দিয়ে শুনছে।
সো পায়ের ভেনের কথা বলবো। এই যে জুড়ে 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 যে ভেন উঠছে পায়ের মিডিয়াল সাইডে, এটা দেখা যাচ্ছে বুড়ো আঙুল, বুড়ো আঙুল তার মানে ভিতরের দিকে মিডিয়াল সাইড দিয়ে উঠছে একটা বড় ভেন, তার নাম গ্রেট স্যাপেনাস ভেন। তার নাম গ্রেট স্যাপেনাস ভেন। গ্রেট ইংরেজদের আবিষ্কার। সো ওরা গ্রেট আর রয়্যাল কথাটা খুব বেশি ব্যবহার করে। কোন শব্দ দুটি বেশি ব্যবহার করে? রয়্যাল অ্যান্ড গ্রেট। ওরা সম্মান দেয়। আমাদের বাঘকে সম্মান দিয়ে গেছে। আমাদের লোকেরা তো বাঘ মারার জন্য ব্যস্ত, ওরা বাঘকে সম্মান দিয়ে রয়্যাল সম্মান দিয়ে গেছে। বেঙ্গল টাইগার, এই জাতাবে টাইগার নয়, এটা বেঙ্গল টাইগার। তার আগে কি বসিয়েছে? রয়্যাল বেঙ্গল টাইগার। ওদের যে FRCS পড়তে যেতে হবে সার্জারি, পৃথিবীর বিভিন্ন দেশ থেকে MBBS ডাক্তাররা পড়তে যায়, ওরা না খুঁজে যাক। রয়্যাল কলেজ অফ সার্জনস, রয়্যাল কলেজ অফ ফিজিশিয়ানস। হোমিওপ্যাথিক হসপিটালেরও নাম দিয়েছিল রয়্যাল লন্ডন হোমিওপ্যাথিক হসপিটাল। ইংরেজরা দুটো শব্দ বেশি ব্যবহার করে, রয়্যাল অ্যান্ড দ্য গ্রেট। দ্য গ্রেট আরমন্ড স্ট্রিট, দ্য গ্রেট ওবেরিয়ান চার্চ। তো ভেন, এই ভেন যে রক্ত নিয়ে পায়ে নিচের থেকে উপরে উঠছে, এর নাম দেওয়া হয়েছে গ্রেট স্যাপেনাস ভেন। এর রক্ত নিয়ে উপরে যাচ্ছে, হাঁটুর উপর থেকে নাম পাল্টে যাচ্ছে গ্রেট স্যাপেনাস ভেন। এরপরে চলে যাচ্ছে পোডেন্ডাল ভেইন, সুপারফিশিয়াল ভেইন, উপরের দিকে চলে যাচ্ছে ভেইন। উপরের দিকে উঠে পেটের ভেনের সাথে কানেকশান করে এদিক ওদিক কানেকশান করতে করতে এক সময় হয়ে যাচ্ছে একটা বড় ভেন। তার নাম হলো ইনফিরিয়ার ভেনা কাভা। তার কি নাম হলো? মিউমিউ করো কেন, জোরে বলো। ইনফিরিয়ার ভেনা কাভা। তো ইনফিরিয়ার ভেনা কাভা, উপরের দিক থেকে এইভাবে খারাপ রক্ত নিয়ে আসছে, তাকে বলা হয় সুপিরিয়ার ভেনা কাভা। এখন আমাদের আলোচ্য বিষয় পায়ের এই গ্রেট স্যাপেনাস ভেনটা নিয়ে। এই গ্রেট স্যাপেনাস ভেনের মধ্যে কি থাকে? ভেনের মধ্যে কিন্তু ভাল্ব থাকে। একসাথে সব ছবি দেখানো যাবে না বলে আমি কিছু গুগলের ছবিও নিচ্ছি। এই যে ভেনের মধ্যে ভাল্ব থাকে, যে ভাল্ব, এই ভাল্বগুলো রক্ত টেনে টেনে উপরে তোলে। তার কারণ সেই নিউটনের ল। এভরি সাবস্ট্যান্স, ল অফ গ্র্যাভিটেশন অফ নিউটন, সব নিচের দিকে ধাবিত হয়। তাহলে শরীরের উপরের দিক থেকে নিচ থেকে রক্ত উঠতে চাইবে, নিউটনের ল, সব নিচের দিকে নামতে চাইবে। তাহলে রক্ত উপরে উঠতে পারবে না। তাহলে কপিকল করা হয়েছে ভাল্ব, টেনে টেনে তুলবো, কান ধরে তুলবো, উঠবে না মানে। তাহলে ভেনের মধ্যে ভাল্ব বসানো হয়েছে। এই ভাল্বগুলো রক্ত টেনে টেনে খারাপ রক্ত শিরা দিয়ে ভেন দিয়ে উপরের দিকে ওঠে। কিন্তু এই ভাল্ব যদি গণ্ডগোল হয়, এর মধ্যে যদি ব্লাডের টুকরো জমে যায়, ব্লাড ক্লট যাকে বলা হয়, যার ভালো নাম, প্যাথোলজির নাম হচ্ছে থ্রম্বাস ফর্মেশন। প্যাথোলজির কী নাম? থ্রম্বাস ফর্মেশন। তো থ্রম্বাস ফর্মেশন হয়ে যায়, যদি ব্লাড ক্লট হয়ে যায়, তাহলে রক্ত উঠতে পারছে না, অবস্ট্রাকশন হয়ে যাচ্ছে, রক্ত আটকে যাচ্ছে। তাহলে কি হবে? রক্ত আটকে গেলে কি হবে? রক্ত যেতে পারছে না উপরে, খারাপ রক্ত উঠতে পারছে না, তাহলে জায়গাটা ফুলে যাবে, আটকে যাবে, ঘা হবে। রক্ত জমে 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 কি হবে? ঘা হয়ে যাবে। আপনি পড়লেন না কেন রাখতেন? তো ইট ইজ কল্ড ভেনাস আলসার। রক্ত আটকে গিয়ে তখন উপরে যেতে পারছে না, ভাল্বগুলো কাজ করছে না, তখন ভেনাস আলসার হয়ে যাবে। সো ভেনাস আলসার কেন? ডিউ টু ডিপ ভেন থ্রম্বোসিস। এই ভিতরের ভেনের থ্রম্বোসিস হয়ে যায়, একে বলা হয় ডিপ ভেন থ্রম্বোসিস। একে কি বলা হয়? ডিপ ভেন থ্রম্বোসিস। তারপরে আস্তে আস্তে এরকম ঘা হয়ে যায়, ভেনাস আলসার হয়ে যায়। সব কী করে? তখন ব্লাড ক্লট জমে যায় ভেনের মধ্যে, কারণ ভাল্ব কাজ করছিল না, সো ব্লক হয়ে যায়। এ ব্লাড ক্লট ইন এ লেগ ভেন মে কজ পেইন। প্রথম দিকে ব্যথা হতে পারে, গরম হতে পারে, ওয়ার্মথ অ্যান্ড টেন্ডারনেস ইন দ্য অ্যাফেক্টেড এরিয়া। ইট ইজ কল্ড ডিপ ভেইন থ্রম্বোসিস।
deep vein thrombosis. A blood clot in the legs develop deep vein thrombosis. It can be serious because the blood clots from the veins can break loose. ভেঙে ভেঙে ছোট ছোট টুকরো হতে পারে, ভেঙে ভেঙে ছোট ছোট টুকরো হতে পারে, ভেঙে ভেঙে ছোট ছোট টুকরো হতে পারে, and the clots can then travel throughout the blood stream, ব্লাডের মধ্য দিয়ে চলাচল করতে পারে, and get stuck into the lungs, blocking blood flow. That is called pulmonary embolism. শ্বাসকষ্ট হতে পারে, লাংসের ভিতরে ক্লট যেতে পারে। রাত্রেবেলা হক করে উঠে বসলেন, দম নিতে পারছি না, ওগো প্রিয়তমে কোথায় তুমি? আর প্রিয়তমে কি করবে? ব্লাড ক্লট লাংসের ভিতরে চলে গেছে। দ্যাট ইজ কল্ড পালমোনারি এম্বোলিজম। দ্যাট ইজ কল্ড পালমোনারি এম্বোলিজম, মাই ফ্রেন্ড। অ্যান্ড ইট ইজ ডিউ টু ভেনাস থ্রম্বো এম্বোলিজম। এটা কী কারণে হচ্ছে? ভেনাস থ্রম্বো এম্বোলিজম। বুঝিয়েছে বাংলাদেশের ডাক্তারবাবু? বুঝিয়ে দিয়েছে তোমাকে রোগটা? বোঝায়নি, কারণ পড়াশোনা নেই, ততটা পড়ে না, শেখানো হয় না। তোমাদের আমি রোগীদের বুঝিয়ে দিই এইভাবে। তো ইট ইজ কল্ড ভেনাস থ্রম্বো এম্বোলিজম। এর থেকে কি হয়? ভেনাস আলসার হয়ে যায়। এর থেকে কি হয়? ভেনাস আলসার হয়ে যায়। সো ভেনাস আলসার হয়ে যায়। তাহলে ভেনাস আলসার কী জিনিস আমরা জানলাম? ভেনাস আলসার, it is typically situated in the medial aspect of the lower part of the leg. Lower part of the leg, medial side, ভিতরের দিকে হবে। So it appears at the lower part of the medial side of the leg. Lower part of the medial side of the leg. দেখো পাক হলো, দেখো সবাই, lower part of the medial side of the lower leg. So these ulcers are often associated with varicose veins. যে ভেনটা ফুলে গিয়েছিল, রক্ত আটকে গিয়েছিল, রক্ত জমাট বেঁধে গিয়েছিল, যে ভেনাস ব্লাডের অবস্ট্রাকশন হয়েছিল, তার জন্য এটা হচ্ছে। সো সেই জন্য একে বলা হয় ভ্যারিকোজ ভেন। তাই জন্য কী বলা হয়? ভ্যারিকোজ ভেন। ভেনটা ভ্যারিকোজ হয়ে গেছে। কিন্তু দিস নেম ইজ নট জাস্টিফাইড। আমার মতে এই নামটা দেওয়া ঠিক হয়নি। বিকজ দিজ আলসার্স আর নট কজড বাই দ্য প্রেজেন্স অফ ভ্যারিকোজ ভেন্স বাট আর কমপ্লিকেশনস অফ দ্য ডিপ ভেইন থ্রম্বোসিস। আর দ্য কমপ্লিকেশনস অফ দ্য ডিপ ভেইন থ্রম্বোসিস, মনে রাখতে হবে, ডিপ ভেইন থ্রম্বোসিস। আর তারপরে কী হয়? এরকম পিগমেন্টেশন হয়ে যায়, এরকম দাগ পড়ে যায়, এরকম দাগ হয়ে যায়। সো ডিপ ভেইন থ্রম্বোসিস কজেস পিগমেন্টেশন, একজিমা, ঘা হয়ে যেতে পারে। সো কমপ্লিকেশনস অফ দ্য ডিপ ভেইন আর থ্রম্বোসিস, একজিমা অ্যান্ড পিগমেন্টেশন অফেন সিন অ্যারাউন্ড দিজ আলসার। আলসার শুকিয়ে যেতে পারে, আলসার শুকিয়ে যেতে পারে, ক্ষত শুকিয়ে যেতে পারে, কিন্তু একজিমা হয়ে যায়, দাগ হয়ে যায়, শক্ত হয়ে যায়। কারণ পাপের প্রায়শ্চিত্ত। আলসার সেরে গেছে, কিন্তু সে দাগ কেটে রেখে গেছে, দাগ কেটে রেখে গেছে। These ulcers is slightly painful in the beginning. যখন আরম্ভ হয়, এখন আর পেন থাকবে না, আলসার ইজ হিল্ড আপ। কিন্তু আলসার অ্যাট দ্য ভেরি বিগিনিং ইট ইজ পেইনফুল, বাট গ্র্যাজুয়ালি দি পেইন সেটেলস ডাউন। আস্তে আস্তে ব্যথাটা কমে যায়। অ্যান্ড দ্য মেন সিমটমস বিকাম ডিসকমফোর্ট, আনস্লাইটলিনেস অ্যান্ড ডিসচার্জ বেরোতে পারে। সো দিস ইজ কল্ড দ্য ভেনাস থ্রম্বোসিস and venous ulcer, my friends. So junior homeopathic physicians, this is the occasion I have shown you the pictures and the veins. ভেন্স কীভাবে অবস্ট্রাকশন হয়, ভেন্সের ভাল্বগুলোতে অবস্ট্রাকশন হয়ে কী হয়? ফ্লেবাইটিস হয়, ভেনের ইনফ্লামেশন হয়, ক্লট ফর্মেশন করে, রক্ত ক্লট ফর্মেশন করে। সেই ক্লটগুলো উপরের দিকে চলে যেতে পারে, লাংসে চলে যেতে পারে, হার্টে চলে যেতে পারে, আর এখানে আটকে গিয়ে রক্তকে বাধা সৃষ্টি করতে পারে। তখন এই কন্ডিশনকে বলা হয় ডিপ ভেইন থ্রম্বোসিস। তখন এই কন্ডিশনকে বলা হয় ডিপ ভেইন থ্রম্বোসিস। ডিপ ভেইন থ্রম্বোসিস থেকে আলসার হতে পারে,
ঘা হতে পারে, ডিসচার্জ বেরোতে পারে, আস্তে আস্তে আলসার সেরে গিয়ে একজিমা হয়ে যায় অ্যান্ড পিগমেন্টেশন হয়ে যায়। আমার রোগীর আজ সেই অবস্থা হয়েছে, পিগমেন্টেশন অ্যান্ড হার্ডনেস অফ দ্য স্কিন, পিগমেন্টেশন অ্যান্ড হার্ডনেস অফ। সো দ্য বেসিক কজ অফ দিস ভেনাস আলসার্স, আরও যদি ভিতরে প্যাথোলজি যায়, the basic cause of this ulcer is venous hypertension. Venous hypertension in the lower third of the leg, medial part of the lower third of the leg. So varicose ulcer সম্বন্ধে সবার একটা আইডিয়া হলো, varicose ulcer মনে রাখতে হবে। So when the valves of the vein are damaged, আবার বলছি, once again I am repeating, when the valves of the vein are damaged, there will be local venous hypertension. ভেনের ব্লাডের প্রেশার বেড়ে যাবে। This condition is aggravated by obstructed main deep veins, প্রধান ডিপ ভেন, ভিতরের ভেনটিকে আটকাবে, and the condition is now named as deep vein thrombosis. This condition is now named as deep vein thrombosis. So thrombosed deep veins এবারে কি করে, lead to destructions of the valves of the deep vein, stage by stage এবারে ভালভগুলোকে নষ্ট করছে। So venous hypertension, obstructions of the blood flow due to engorgement, disturbance of the venous valve, ভেনাস ব্লাডের প্রেশার বেড়ে যাচ্ছে, ভেনাস হাইপারটেনশন হয়ে যাচ্ছে, অবস্ট্রাকশন হয়ে যাচ্ছে ডিপ ভেন্স, অ্যান্ড এবারে দি ভালভস অফ দ্য ডিপ ভেন্স কজেস ভেনাস ডিস্ট্রাকশন অ্যান্ড ফর্ম দ্য ভেনাস আলসার। এখন আলসার হয়ে গেল, অ্যান্ড দ্য ডেভেলপমেন্ট অফ দ্য আলসার যদি এনার মতন শুকিয়ে গেল আলসার, তাহলে এরকম পিগমেন্টেশন হতে পারে, একজিমা হতে। যদি না শুকায়, যদি খারাপ হয়, যদি ডিসচার্জ চলতে থাকে, যদি সেপটিক হয়ে যায়, তাহলে পুজ বেরোবে, রক্ত পড়বে, ভেনাস আলসার শুকাচ্ছে না, এবং এক সময় এরকম চলতে থাকলে দিস মে কন্ডিশন এ ভেরি ব্যাড টাইপ অফ আলসার হুইচ মে বি টার্ন ইন্টু ক্যান্সার, হুইচ মে টার্ন ইন্টু ক্যান্সার, হুইচ হ্যাজ no answer, which has turned into cancer. তখন সেই আলসারগুলোকে বলা হয়, কি বলা হয়, মার্জোলিনস আলসার। মার্জোলিন সাহেব আবিষ্কার করেছিল, তাই একে বলা হয় মার্জোলিনস আলসার। ফ্রম দ্য গ্রোয়িং এইজ অফ দ্য আলসার থেকে আরম্ভ। দ্য মেজরিটি অফ দ্য ভেনাস আলসার্স অফ দ্য ভেনাস ডিজিজ বিটুইন 40 to 60 ইয়ার্স। কত বছরের মধ্যে বেশি হয়? 40 থেকে 60। আপনার বয়স কত? 60। 40 থেকে 60-এর মধ্যে আরম্ভ হয়ে যায়। যা বলছি সব মিলছে কিনা? 40 থেকে 60-এর মধ্যে আরম্ভ হয়ে যায়। ওমেন আর অ্যাফেক্টেড ফার মোর দ্যান দ্য মেন। অনেক সময় মেয়েদের বেশি হয়। সো যদি সেরে যায় তাহলে স্কিন পিগমেন্টেশন, একজিমা মাসের পর মাস রয়ে যায়, সেটা চিকিৎসা করতে হয়। আর আলসারের প্রথম দিকে পেন থাকে। দ্য আলসার ইজ পেইনফুল ইন দ্য বিগিনিং, বাট দ্য পেইন সেটেলস ডাউন অ্যান্ড বিকামস ক্রনিক। হোয়েন ইট বিকামস ক্রনিক ইট ইজ পেনলেস। ক্রনিক হয়ে গেলে আর ব্যথা থাকে না। আপনার এখন ব্যথা আছে? এখন ব্যথা নেই, বিকজ ইট ইজ নাও ক্রনিক। দি ক্রনিক ইজ পেনলেস। So it must be remembered that venous ulcers mainly found in the lower part of the medial side of the leg. These are never seen above the junction of the middle and upper third of the leg. পায়ের উপরের দিকে ওঠে না, নিচের দিকে এবং মিডিয়াল সাইডে থাকে। ভেনাস আলসার ক্যান বি অফ এনি শেপ অ্যান্ড সাইজ। এবং দাগ পড়ে যেতে পারে, শক্ত হয়ে যেতে পারে। দেয়ার মে বি স্কার্স ফরমেশন। সো যদি ম্যালট্রিটেড হয়, যদি ইনফেক্টেড হয়, তাহলে একরকম আলসার হতে পারে। তার নাম কি বললাম? মার্জোলিনস আলসার। তার নাম মার্জোলিনস আলসার। অ্যান্ড মার্জোলিন আলসার ইজ নাথিং বাট দ্য স্কোয়ামাস সেল কার্সিনোমা।
cancer, carcinoma, squamous carcinoma can arise from the margin of the long-standing venous ulcer. When the edge of the long-standing venous ulcer is raised and everted, or somewhat different from what described, Marjolin's ulcer may be the malignant one. Maybe the malignant. আপনার সেই স্টেজ পেরিয়ে গেছে, আপনার ভয় নেই, তবে এখন সাবধানে থাকতে হবে, এখন সাবধানে থাকতে হবে। নাও দ্য পেশেন্ট, এবারে আমি আলসার সম্বন্ধে বললাম, অ্যানাটমি ফিজিওলজি দিয়ে বুঝিয়ে বললাম। এখন এই রোগীকে কী ওষুধ সিলেকশন করা হবে? বাংলাদেশের ফেনী জেলা থেকে এসছে। দেয়ার আর মেনি ওয়ার্ডস ইন দ্য ফেস, দেয়ার আর মেনি ওয়ার্ডস ইন দ্য ফেস, ড্রিমস অফ ডেড বডিজ, মৃত মানুষের স্বপ্ন দেখে, ড্রিমস অফ ডেড বডিজ, ওয়ার্ডস অ্যান্ড মোলস হেয়ার অ্যান্ড দেয়ার, desire for sweet, salivation sometimes, constipated. So, history of venous ulcer. So, the disease is psychotic. Venous ulcer, obstruction, psychotic. যখন আলসার হয়েছিল সিফিলিটিক, so it is a mixed miasmatic case. Sora is always in the background with predominance of syphilis and psychosis. Sora ছিল, সিফিলিস তার স্টেজ ক্রস করেছে। নাও ইউ আর আন্ডার দ্য কিং অফ সাইকোসিস। আপনি কোন রাজাতে আছেন এখন? সাইকোসিস রাজার। এখন ইউ আর দ্য আন্ডার অফ সাইকোসিস। সো সাইকোটিক অ্যান্টিসাইকোটিক ওষুধ দিতে হবে। সো কনসিডারিং দ্য হিলিং স্টেজ, কনসিডারিং দ্য ড্রিমস অফ দ্য পেশেন্ট, ডিজার ফর সল্ট, লবণ খেতে খুব ভালোবাসে, লবণ চুরি করে খায় বলেছ, লবণ চোর। সো পৃথিবীতে অনেক চোর দেখা গেছে, এ হলো লবণ চোর। সো ডিজার ফর সল্ট, কনস্টিপেটেড, ড্রিমস অফ ডেড বডিজ, অ্যান্ড মেনি ওয়ার্ডস হেয়ার অ্যান্ড দেয়ার। সো আওয়ার মেডিসিন ইজ টি অক্সিডেন্টালিজ। আওয়ার মেডিসিন ইজ টি অক্সিডেন্টালিজ। So T occidentalis is given in 50 millisiemal scale of potency, and let's see the result. I shall share you, my friends. চাঁদপুর, চাঁদপুর মানে ইলিশপুর, ইলিশপুর মেঘনার পার। সুতরাং তাড়াতাড়ি ছাড়ানো দাগ, যদি ইলিশ খাওয়া যায়, কিন্তু বর্ডারে আনতে দেয় না, বদমাইশি করে। ঠিক আছে, তাহলে আজকের একটা সময় ছিল হাতে, গলার কন্ডিশন আমার ভালো না, তাও ভেন থেকে আরম্ভ করে, ভেনের ফরমেশন থেকে আরম্ভ করে, কীভাবে রক্ত আটকায়, কারা রক্ত তোলে, ভেনাস ভাল্ব, ভাল্ব অসুস্থ হয়ে গেলে কি হয়, ভেনাস প্রেশার বেড়ে যায়, কারণ যেতে পারছে না, যেতে না পারলে কী হবে, প্রেশার বেড়ে যাবে। এমনিতে লোকে কী বলে, ও আমার যাওয়ার কথা, আমি যেতে পারলাম না স্কুলে কলেজে, আমার প্রেশার বেড়ে যাচ্ছে। সো রক্ত তাই চেঁচাচ্ছে, ভেনাস রক্তের প্রেশার বেড়ে যাচ্ছে, ওখানে ফুলে যাচ্ছে, তাকে বলছি আমরা থ্রম্বোসিস, রক্ত ক্লট বেঁধে যাচ্ছে, ডিপ ভেইন থ্রম্বোসিস। ডিপ ভেইন থ্রম্বোসিস থেকে হয়ে যাচ্ছে আলসার। আলসার যদি চিকিৎসা করা যায় তাহলে ভালো, আর চিকিৎসা না করলে ক্যান্সারে চলে যায়, তাকে বলা হয় মার্জোলিন আলসার। আর যদি সেরে যায়, ইস্পাত কি তেজপাত, যদি তেজপাতে তুমি চলে আসো তাহলে তোমার এরকম দাগ থেকে যাবে, একজিমার মতন হয়ে যাবে, শক্ত হয়ে যাবে, পিগমেন্টেশন হয়ে যাবে, চুলকাবে, এটাও সারাতে হবে। তা না হলে তোমার আবার হতে পারে, আবার ডিস্টার্ব হতে পারে। এবং কাদের বেশি হয়? মহিলাদের বেশি হয়, কিন্তু আমার অভিজ্ঞতায় আমি দেখেছি ছেলেদের কিন্তু বেশি হয়। বই লেখা থাকে মহিলাদের বেশি হয়, বিশেষ করে যারা দাঁড়িয়ে কাজ করে, যারা শোরুমে কাজ করে। চিটিংবাজ কোম্পানিগুলো শোরুমে মাত্র কয়েক হাজার টাকা দিয়ে বেকার যুবকদের সারা দিন দাঁড় করিয়ে রাখে, একটা টুলে বসতে পর্যন্ত দেয় না, তাদের বেশি হবে। নাপিতের দোকানে, সেলুন, বারবার তাদের সবসময় কাস্টমার দাঁড়িয়ে দাঁড়িয়ে কাজ করতে হয়, এদের বেশি হয়। তাহলে শোকেসে দ্বারা দাঁড়িয়ে যাদের কী বলে ওটাকে সেলসম্যানদের বেশি হতে পারে, নাপিতদের বেশি হবে। সারাদিন দাঁড়িয়ে দোকানদারি করতে হয় যাদের, বসে না, হয়তো অনেক দোকানে মালিক বসে আছে আর কর্মচারীদের দাঁড়িয়ে দাঁড়িয়ে সারাদিন কাজ করতে হচ্ছে, তাদের বেশি হওয়ার সম্ভাবনা। সো প্রলংড স্ট্যান্ডিং ইজ দ্য ওয়ান অফ দ্য কজ অফ দিস ভেনাস থ্রম্বোসিস অ্যান্ড ভেনাস আলসার, মাই ফ্রেন্ডস। So I have given a
lecture on venous ulcer and its following stage: the hardness of the skin, eczema, pigmentation, etc. আশা করি সহজে সবাই বুঝতে পেরেছো, আপনারা বুঝতে পেরেছেন জিনিসটা, রোগটা কেন হয় ধরতে পেরেছেন। সুতরাং বেশিক্ষণ দাঁড়িয়ে আপনি থাকবেন না একটানা। আর কি করবেন? শ্রীকৃষ্ণ ছোটোবেলায় ননি চুরি করে খেত, আপনি ভালো মানুষ, ননি চুরি করে খান না, কিন্তু লবণ চুরি করে খান, আর লবণ চুরি করে খাবেন না।